ডানে বামে একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি কেন পারো না? কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই 1 মিনিটের ওয়াজটা কাজে লাগাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে। তোমার মতো জেনারেল লাইনের বান্দা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, ঢাকা কলেজে গিয়া দেখো, বড় দাড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক সন্তান দাড়িওয়ালা নামাজি, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? হেডম দেখাও। কিসের হেডম? কপাল পুড়ে গেছে, কপাল পুড়েছে, কিসের হেডম দেখাও? তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আল্লাহর ওলির বরদোয়া লাগছে। কারণ পয়গম্বর বলেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। ও নবীর আশিক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেই, সালাম দেয়, কত বিনয়ী হইয়া কথা বলে। ও যুবক, দাড়ি রাখো না কেন? কয় হুজুর দরকার, দোয়া কইরেন, চেষ্টা করব, দোয়া কইরেন, চেষ্টা করব। আরে আর্মিতে চাকরি করে, এখন তো পাওয়ার খুব ভালো। সেদিন এক যুবক আইসা মসজিদে দেখা করে, হুজুর দোয়া করবেন। আর্মির চাকরি এই 2-3 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার আমাকে মানসিক টর্চার করা হয়, দাড়ি কেটে ফেল। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। কি দোয়া করবো কও? যুবক কয়, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন হালাল রিজিকের রাস্তা খুলে দেন। ভালো মানুষ নাই সব মাদ্রাসায়। এজন্য বলি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, বেয়াদব হইও না, বেয়াদব হইও না রে যুবক। আম্মা জানেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদের যত বয়ান করলাম, এগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। আম্মা জান, আপনার দোয়া থাকলে, আদর্শ ভালো থাকলে সন্তান ভালো হবে। ডিসি সাহেব ভালো, এসপি ভালো, এমপি ভালো, সব ভালোর মূলে মা ভালো। খবর নেন, এই এলাকায় আম্মা জান আপনাদের মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলের সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন মহিলা নাই? বাকি আম্মা জানদের বলবো, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যান, ওই ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আপনি মায়ের জন্য কান্না করে দোয়াও করবে। ও আম্মা জানেরা, এখনো তাওবা করেন, পেছনের গুনাহ থেকে আল্লাহকে বলেন মনে মনে, হে মালিক, জীবনে তো মনের মতো নফসের কাহেসে গুনাহ কম করি নাই, আজ থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করব না। ভালো মা, ভালো সন্তানের মা হবেন। ওই সন্তানের কারণে আপনি দোয়া পাবেন দুনিয়াতেও আখিরাতের লাইনেও। ও আমার যুবক বাবা, এখনো স্মরণ করে তওবা করেন, জীবনে কত গুনাহ করলেন মনের চাহিদা পূরণ করে। মনে চাইছে নামাজ পড়বেন না, পড়েন নাই। মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন, চালাইছেন। এখনো কি তওবা করবেন না?
জানি না কার কপাল ভালো কার খারাপ। রহমতের নবীর মতো ব্যক্তিকে 13 বছর দেখেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কপাল। জানি না এখানে ওমরের মতো মেজাজওয়ালা কপালওয়ালা কে আছে জানি না। অনুরোধ করি তওবা করেন মনে মনে, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে বহু নামাজ ছাড়লাম, বেপরদায় চড়লাম, ইচ্ছা মতো গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, আল্লাহ দরজা খুলে দিবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াবেন। আপনি শুধু এলাকার ডাক্তার থাকবেন না, যদি আদওয়ালা হতে পারেন, আপনি এমন ডাক্তার হবেন গোটা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে, মরিয়া গেল সবাই দোয়া করবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হন, তাহলে তাসনিমার মতো জুতা খাইয়া বিদেশ, এ দেশ ছাড়তে হবে।